তাঁত শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার। বস্ত্র ও পাট ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, তাঁত শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার। তো আমি এটুকু বলতেছি যে এখানে যে কাজগুলো ওনারা করছেন সেগুলো তাঁতি তাঁতি তো এখন ওইভাবে নাই, বেশিরভাগই তো মেশিন তাঁত। তবুও তাদেরকে যারা ক্ষুদ্র ক্ষুদ্র যারা বিনিয়োগকারী আছেন, যাদের এত বড় মেশিন বা এত বড় আয়োজন তারা করতে পারেন না, তাদেরকে সহায়তা দেওয়ার জন্য এটা এক ধরনের সার্ভিস সেন্টার। যাদের তাঁত মেশিন নেই তাদেরকেও সহযোগিতা করা হবে। সরকারি প্রতিষ্ঠানগুলো চলতে থাকবে আর লস দিবে, শত মানুষ চাকরি করবে, এটা তো হয় না। এজন্যই সরকারি প্রতিষ্ঠানগুলো চলে না, প্রাইভেট প্রতিষ্ঠান লাভের দিকে তাকায়। আজ শনিবার দুপুরে নরসিংদীর মধুপতি বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনকালে উপদেষ্টা একথা বলেন। এই সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সচিব আব্দুর রউফ, বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহমেদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে তিনি নরসিংদী ইউনাইটেড মেঘনা চাঁদপুর ইউএমসি জুট মিল ও বাংলাদেশ তাঁত বোর্ড এর নিয়ন্ত্রণাধীন নরসিংদী তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেন। তো আমি এটুকু বলতেছি যে এখানে যে কাজগুলো ওনারা করছেন সেগুলো তাঁতি তো এখন ওইভাবে নাই, বেশিরভাগই তো মেশিন তাঁত। তবুও তাদেরকে যারা ক্ষুদ্র ক্ষুদ্র যারা বিনিয়োগকারী আছেন, যাদের এত বড় মেশিন বা এত বড় আয়োজন তারা করতে পারেন না, তাদেরকে সহায়তা দেওয়ার জন্য এটা এক ধরনের সার্ভিস সেন্টার। এখন এই সার্ভিস সেন্টার দেখলাম, ফিরে গিয়ে এটা নিয়ে একটু পর্যালোচনা করা হবে। সার্ভিসটা যাতে আরও কত ভালো করা যায়। এবং এটা যতটুকু আমি জানলাম, এটা একটা ইনকাম জেনারেটিং, মানে সরকার কিছু টাকা পাচ্ছে বা বোর্ড কিছু টাকা পাচ্ছে, সেই টাকাগুলো কীভাবে খরচ করা হয়, খুব বেশি না হলেও, সেটা সব সেবাতে সব টাকা, অনেক বেশি টাকা বের হয় না। তারপরেও এটা যে লসে নাই, এটাই একটা বড় বিষয়।